কেন মেঘ আসে হৃদয় আকাশে, মোহমেঘে তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে দেখা পাই চিরদিন কেন পাই না। এমন একটা গান আমরা হরহামেশাই শুনে থাকি। ঠিক বাংলাদেশের ক্রিকেটেও এমনটি ঘটেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-20 সিরিজে। বাংলাদেশ ক্রিকেট দল সেই পুরনো রূপেই রয়ে গেছে যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচে। টি-20 বিশ্বকাপের আগে নিজেদেরকে প্রস্তুতি করার জন্য যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ নিয়েছে। সেখানে আসলে কতটুকু বাংলার ক্রিকেটাররা নিজেদের প্রস্তুতিটা সারতে পারছেন, এটা তো কোনো একটা টেস্ট দলেরও রানের একটা যে গড় রয়েছে তার উপরে থাকে। বাংলাদেশ ক্রিকেট দল তাহলে কি টেস্ট চ্যাম্পিয়নশিপ নিজেদেরকে যেভাবে তৈরি করা দরকার সেটা করতে যাচ্ছেন? সেটা একটা প্রশ্ন থাকে ক্রিকেট ভক্তদের মাঝে। বাকি মাত্র আর কয়েকদিন শুরু হয়ে যাবে টি-20 বিশ্বকাপের সবচেয়ে বড় আসর। এর আগে বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কার বিপক্ষে এবং সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে যেভাবে ক্রিকেট খেলেছে, এভাবে খেললে তৃতীয় বা চতুর্থ সারির দলের স্থানও জায়গা করে নিতে পারবে না টাইগার বাহিনী। টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার পর্যন্ত কোনো ব্যাটসম্যানই উল্লেখযোগ্যভাবে দলের জন্য কিছু করতে পারেননি যুক্তরাষ্ট্রের বিপক্ষে। বাংলার ক্রিকেটারদের জন্য আসলে কতটুকু ডেভেলপড বা স্কিল অর্জন করলে বাংলার ক্রিকেটকে আরও এক ধাপ এগিয়ে নিতে পারবে? দলপতি নাজমুল হোসেন শান্ত এক পর্যায়ে সংবাদ সম্মেলনে ম্যাচ শেষে বলেই ফেলেছেন, আমরা খারাপ খেলেছি, সে কারণেই হেরেছি। তৃতীয় সারির একটা দলের সাথে যদি এমন লজ্জাজনক হার অর্জন করে, তাহলে বড় দলগুলোর বিপক্ষে গিয়ে তারা কি অর্জন করতে পারবে? বাংলাদেশ ক্রিকেট দল আর কতদিন গেলে নিজেদের স্কেলটা আরও একটা গুণে বাড়িয়ে নিতে পারবে? ক্রিকেট ভক্তদের মাঝে এমন প্রশ্নই গড়ে সব সময়। আমরা আসলে কোন দেশের ক্রিকেটারদেরকে সাপোর্ট করছি? বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি থেকেও যেভাবে তাদেরকে একের পর এক সুযোগ দেওয়া হচ্ছে, বাড়তি কোনো খেলোয়াড় সেখানে না নিয়েই বারবার তাদের ব্যর্থ খেলোয়াড়দের দিয়েই দল সাজাচ্ছে। বাংলাদেশে তো অনেক খেলোয়াড়ই রয়েছে যাদেরকে অন্ধকারেই রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। একবার যদি তাদেরকে সুযোগ দেওয়া হতো, তাহলে হয়তোবা সেখান থেকে দেশের জন্য বা নিজের ক্যারিয়ারের জন্য বয়ে নিয়ে আসতে পারত অনেক বড় সাফল্য। এমন প্রশ্নের উত্তর কোথায় মিলবে বাংলার ক্রিকেট ভক্তদের মাঝে? শহীদুল ইসলাম শহীদ, স্পোর্টস ডে।